মানে সৌদিতেও পান যায়, সৌদির পান নামে অনেক পরিচিত একটা পান আছে, অনেক বড় সাইজের পান। ভেঙে দিতে হবে যখন একদম চালে চালে টিকে যাবে মাথা। ভেঙে দেওয়ার পরে এইটা সিস্টেম হচ্ছে এই পানটা যখন আমরা এটা বেঁধে দিচ্ছি, বিকজ এটা আরো 10-15 দিন লাগবে এটা বাঁধতে। এটা সব যখন এটা চালে উঠে যাবে ইয়াগুলা মাথাগুলো, দেখা যাচ্ছে যে এটা একদিন যদি না দেখাশোনা করা যায় তাহলে যে আমি আছি আমাদের যে পান বরজ রাজশাহীতে, আপনারা জানেন যে রাজশাহীর পান অনেক মিষ্টি পান, এবং রাজশাহীতে এত পরিমাণ পানের বরজ আছে, এটা হচ্ছে বিশ্বেও মানে সৌদিতেও পান যায়। সৌদির পান নামে অনেক একটা পান আছে, বড় সৌদির পান। এই সৌদির পানও রাজশাহী থেকেই যায়। তো এটা হচ্ছে আমাদের পানের বরজ। এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের বরজ। এটা এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে মানে খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, মানে মিডিয়াম একটা কোয়ালিটির বর। এটা জাস্ট গ্রোয়িং। সেই বর মোটামুটি উঠে গেছে, এগুলা কিছুদিন পরে বেঁধে দিতে হবে। মোটামুটি আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বেঁধে দিতে হবে। তাছাড়া আমি একটু পানের বরে যেহেতু বহুদিন পরে আসলাম, আমাদের আগে অনেক বড় পানের বরজ ছিল, অনেক অনেক বড়। আমার দাদা যখন আমার পান বরজ করতেন সেই সময়, তো আমি ছোটবেলা থেকে আসলে পান চাষ কিভাবে করে এটা আমি দেখছি। এটা খুব ক্রিয়েটিভ, খুব সুন্দর একটা কাজ, পানের বরের কাজ। তো মনে করেন যে এটা হচ্ছে, এটা বলে উলে, এটা উলে বলে না, এটা হচ্ছে উলা বলে। তো এটা কাইন্ড অফ মানে ঘাস, এটা এক ধরনের ঘাস, বাট এটা স্টেবল, এটা আপনার থাকে অনেক দিন, ছিঁড়ে না থাকে। তো এইটা ব্যবহার করা হয় এই পানের বরজের যেই আমাদের যে পানের যে লতা, এই লতা, এই যে বাঁশ এটা আছে, এটাকে ওয়াশি বলা হয়। তো এই ওয়াশির সাথে এইভাবে আর কি থাকে সোজা, যেহেতু এটা লতা। তো এটা লতাটা এই বাঁশের এই এটার সাথে একটা প্যাঁচ দেওয়া হয়, এভাবে প্যাঁচ দিয়ে দূরে থেকে ধর, তারপরে এই প্যাঁচ দিয়ে দেওয়া হলো। এই লতাটা আর পড়বে না, এই লতাটা সোজা এই চিকন এই বাঁশের সাথে উঠে যাবে। এটা হচ্ছে এই লতা সোজা রাখার একটা সিস্টেম। এটা সবসময়, এটা হচ্ছে পানের বরজের রেগুলার একটা কাজ। তো এই কাজ প্রতিদিনই থাকে। এমনও হয়েছে যে সকালে এভাবে বেঁধে দেওয়া হয়েছে, আপনি বিকালে এসে দেখবেন যে পানের লতা আরো বড় হয়ে গেছে। এটা খুব ফাস্ট গ্রো করে এই গরমের সময়ে, বাট শীতের সময় এটা গ্রো খুবই কম করে। শীতের সময় একদম খুবই স্লো এর গ্রোথ। পান চাষে আসলে কষ্ট আছে, অনেক কষ্ট আছে। এটা রেগুলার দেখাশোনা করতে হয়। পান দেখা যাচ্ছে যে এটা একদিন যদি না দেখাশোনা করা যায় তাহলে অনেক একটা ক্ষতি বা একটা ঘাটতি পড়েই থাকে। তো এটা এই জন্য পানের বরজ এমন একটা জিনিস, প্রতিদিনের জন্য পানের বরজে এসে কাজ করতে হয়, এবং সবাই করে। অনেকজন আছে যে একা একা করে, একটা লোক সাথে নিল বড় বট, অথবা নিজেই এই কাজগুলো করা যায়। কাজ বলতে এই যে এই কাজটাই, এই যে এই লতাটা পড়ে যাচ্ছে, এটা মানে বেঁধে দিতে হবে। এই যে এই উইলাটা দিয়ে এটা বেঁধে দিতে হবে, শেষ। এটা হচ্ছে পানের লতা ঠিক রাখার জন্য এই পদ্ধতিটা করা হয়, ঠিক আছে? তো পানের বরজের প্রত্যেকটা স্টেপই কিন্তু ডিফারেন্ট। যেমন এই পানটা যখন আমরা এটা বেঁধে দিচ্ছি, বিকজ এটা আরো 10-15 দিন লাগবে এটা বাঁধতে। এটা সব যখন এটা চালে উঠে যাবে ইয়াগুলা মাথাগুলা, তখন এগুলা এই নিচের পানগুলা বেঁধে দিচ্ছি। আমি পানটা দেখাচ্ছি একটু পরে। এদিকে ধরো, এই যে পানের একটু দূরে যাও, দেখাই। এই পানগুলা ভেঙে দিতে হবে যখন একদম চালে ঠেকে যাবে মাথা। ভেঙে দেওয়ার পরে এইটা সিস্টেম হচ্ছে, এই যে নিচে যে এই যে আপনার ডাটাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব মানে পানেরই, কিন্তু এগুলো পানেরই। এটা ভাঁজ করে এটার মতো গোল করে পেঁচিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এগুলার কিন্তু এখানে শিকড় থাকে, শিকড় থেকে শক্তিও নেয়, আবার এগুলা ইয়েও হয়, এই নতুনভাবে আবার হচ্ছে এরা আবার শক্তি নিয়ে আবার নতুনভাবে এখান থেকে অনেক লতা বের হয়, ছোট ছোট লতা বের হয়। ওগুলা হচ্ছে মাদার যেই লতা থাকে নিচে, সেই লতার থেকে হয়, ওগুলার শক্তি বেশি পায়। ওই লতাগুলো তখন আবার দিয়ে দিতে হয়। তখন কি হয়,
মনে করেন যে এইখানে আমার দুইটা ওয়াশি আছে, তো এখানে আমার দুইটা হচ্ছে প্রোডাকশন, পানের প্রোডাকশন দুইটা আমার লতা। যখন এখান থেকে আরো একটা ভালো একটা হেলদি একটা লতার পান গাছ যখন বের হবে এখান থেকে, তখন এখানে আর একটা এই যে বাঁশের যে চিকন এই ওয়াশিটা এইটা আবার দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, এখানে দুইটার থেকে তিনটা প্রোডাকশন হয়ে গেল আমার, মানে তিনটা লতা তখন হয়ে গেল। মানে এইভাবে পানের বর আসলে মানে গ্রো করে আস্তে আস্তে, মানে ঘন হয়, তারপরে আরো আস্তে আস্তে বেশি হয়। তো ওয়াশি দেখা যাচ্ছে যে যত ভালো হেলদি লতাগুলা হয় ওগুলারই আর কি ওই ওয়াশি দিয়ে ওই নতুনভাবে ওইটা প্রোডাকশন দিয়ে দেওয়া হয়। তাছাড়া আর যেগুলা ওপর থেকেও বের হয়, যেমন এই পানের যে লতা, এই লতা থেকেও পানের গোড়া থেকেও বের হয় অনেক এরকম। তো এই জিনিসগুলো আসলে উপর থেকে যেগুলো বের হয় এগুলা ভেঙে দিতে হয়। এদিকে আসে দেখাই, মানে এটা মোটামুটি একটা হেলদি পানের লতা। বাট দেখেন এখানে খেয়াল করবেন, এই যে এই পানের গোড়া, এই পানের গোড়া থেকে কিন্তু এই যে আরেকটা এই যে ইয়ে বের হয়েছে, এটার কি বলে, এটার কি যেন একটা নাম, ড্যাব। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাব বলে। তো এই ড্যাবটা হচ্ছে ভেঙে দিতে হয়, এই ভেঙে দিতে হয়। এটা হচ্ছে এই পানের লতার শক্তিগুলা এটাও খেয়ে নিয়ে ওইদিকে তখন ঘাটতিগুলা পড়ে, তখন পান ছোট হয়, তারপরে ডাটা শক্তি কম পায়। তো এই দেখেন কতগুলো ড্যাব হয়েছে, এই যে আরও একটা আছে। এগুলা এভাবে ভেঙে দিতে হয়, আর এগুলো ভেঙে দিয়ে ফেলে দিতে হয়, পরিষ্কার রাখতে হয়। এখানে না অনেক হয় এগুলো, যখন শক্তি বেশি নেয় গাছে, একটা গাছে, তখন দেখা যাচ্ছে এগুলো অনেকগুলা তখন হয়। যে এটাতে দেখছেন এটা ভেঙে দেওয়া হয়নি, কত উপরে উঠে গেছে, উপরে উঠে শক্তি কম পাইছে। সবসময় এটা দেখে দেখে ভেঙে দিলে গাছগুলো আরো শক্তি হবে। দেখেন এই যে এই ছোট যে এটা দেখতেছেন, এটা নতুন হয়েছে আর কি, এটা এই যে নতুন ওয়াশি দেওয়া হয়েছে। তো এটা আস্তে আস্তে শক্তি নিয়ে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই যে ক্ষতিটা কিভাবে হয় দেখাই, এই যে দেখা গেছে, এই দেখেন এইটা ভালোই একটা কিন্তু ছিল, এটা বেঁধে দেওয়া হয়নি, উপরে উঠতে উঠতে এই সাইডে পড়ে এটা ভেঙে গেছে। দেখেন ভেঙে গেছে, এই যে এটা ভেঙে গেছে। তো এইটা কিন্তু আর হবে না, এটা মরে যাবে, আর নিচে থেকে আবার একটা ইয়ে করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেঁধে না দিলে এই ক্ষতিটা হয়ে যায়। একদম একটা ভালো হেলদি পানের লতা হইতে 1-1.5 বছরের মতো লাগে। বাট যদি পড়ে যায় তাহলে ওইটা শেষ, আবার ওইটা হইতে আবার অনেক সময় লাগে। যেমন এইটা ভালো হেলদি একটা, দেখেন মানে কি হয়ে ভাঁজ হয়ে গেছে। এটা সোজা থাকলে সব কিছু ভালো থাকতো, সোজা থাকতো। এটা বেঁধে দিতে হবে কয়েকদিন পরে। বাঁধার পর থেকে আসলে একটু মানে প্রথম থেকেই যত্নটা এই নিতে হয় যেন একদম সোজা থাকে। আর পানের বড় যে ঢুকলে সবচেয়ে একটা জিনিস বড় কি, যদি কারো পানের বড় দেখতেও যায় কেউ, তো ঢুকার সময় হাতে ইয়ে রাখতে হয়, এই যে উইলাটা এটা রাখতে হয়। ঠিক আছে, এই যে আর একটা সিস্টেম আছে, এই যে এইভাবে রাখা যায়, আমি এভাবে রাখছি। তো এটা জাস্ট এমনি আর কি, আমি বাট কাজ করে যারা রেগুলার তারা কিন্তু এভাবে রাখে, তাই না? অলমোস্ট এই হচ্ছে পানের বড়, যে ওপরে ইয়ে দেওয়া আছে, এটার বলে কাইসা। এটা হচ্ছে বড় বড় একটা ঘাস, এটা শুকানোর পরে এটা দিয়ে দিতে হয়। আরো ইয়ে দেওয়া যায়, শোলা দেওয়া যায়। হ্যাঁ, শোলা। কি পাখি ডাকে এটা? কাঠঠোকরা। গুগু দেখছি অনেক, গুগু নিয়ে একটা ভিডিও বানাইছি।